যখন পৃথিবীর জমিনে শুভ আগমন করবে, এমন সময় বাদশা ছিল, পারস্যের বাদশা ছিল পারভেজ খসরু। তার রাজপ্রাসাদের যত বিল্ডিং ছিল ওই গম্বুজগুলি মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। 8 নম্বর অলৌকিক ঘটনা হলো, আল্লাহর নবী যখন পৃথিবীর জমিনে আগমন করবে, শুভ আগমন করবে, আল্লাহর নবীর বরকতে হাজার হাজার বছর ধরে পারস্যের মধ্যে অগ্নিকুণ্ডগুলি জ্বলতেছিল, সেই নিমে নাই, কোনো সময় নিমে নাই। কিন্তু আল্লাহর নবী পৃথিবীর জমিনে যখন শুভ আগমন করলো, সঙ্গে সঙ্গে ওই পারস্যের 1000 বছরের অগ্নিকুণ্ড প্রজ্বলিত মুহূর্তের মধ্যে নেমে গেছে, মুহূর্তের মধ্যে নেমে গেছে। কিন্তু 9 নম্বর হলো, শুধু তাই নয়, 9 নম্বর অলৌকিক ঘটনা হলো, আল্লাহর নবী জন্মের সময় মক্কা এবং সিরিয়ার মধ্যবর্তী স্থানের মধ্যে কি ছিল? দুর্ভিক্ষ ছিল, দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষর কারণে মধ্যবর্তী স্থানে একটা নদী ছিল, সেখানে নদীর পানিটাও শুকিয়ে গেছিল। এমত অবস্থায় আল্লাহর নবী দুনিয়ার বুকে শুভ আগমন করবে, এমন সময় ওই মক্কার সিরিয়ার মাঝখানে মধ্যবর্তী স্থানে দুর্ভিক্ষটা এবং নদীর মধ্যে সাথে সাথে পানি প্রবাহিত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। সিরাত সম্পর্কে যদি আমরা আলোচনা করি, কেউ যদি নবীজির আদর্শ, খাবার, চলা ফেরা, যা কিছু আছে নবীজির আদর্শকে কেউ যদি বাস্তবায়ন করতে চায়, এটাও একটা সিরাত, এটাও একটা 63 বছরের একটা অংশ। এইটাও যদি আপনি মানতে পারেন নবীজির এটাও একটা সিরাত। তো সিরাত সম্পর্কে যে বিষয়টা বোঝাইতে চাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে যদি আলোচনা করি, আমাদের উপকারটা কি? 1 নম্বর উপকার হচ্ছে, আপনি যদি সিরাত সম্পর্কে আলোচনা শুনেন, তাহলে আপনার নফল ইবাদতের সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তো 2 নম্বর উপকারটা কি? 2 নম্বর উপকার হচ্ছে, ঈমান, যারা মুমিন বান্দা তাদের ঈমানটা তরতাজা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর উপকার কি ভাই? এটাও তো জানা দরকার আছে। 3 নম্বর উপকার হচ্ছে, নবীর আদর্শ আমরা জানতে পারবো, ইসলামের বিধিবিধান জানতে পারবো। এই 3টা সিরাত সম্পর্কে যদি আমরা আলোচনা শুনি এবং বুঝি, তাহলে আমাদের কলবের মধ্যে এবং আমাদের জীবনের মধ্যে, বডির মধ্যে ফিট হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মেরে মোহতারাম ভাইও, সিরাতের কিতাবের মধ্যে একটা প্রসিদ্ধ কিতাব আছে, এই কিতাবটা আপনাদের সামনে সম্মুখে পেশ করতেছি। এই কিতাবের মধ্যে আন-নিহায়া আল-বেদায়া কিতাবের মধ্যে আল্লাহর রাসূলের কয়েকটা ইতিহাসের কিতাব কিন্তু বলতেছি, যে কিতাবটার নাম আল-বেদায়া ওয়ান-নিহায়া। কিতাবের মধ্যে আল্লাহর রাসূলের 12টা অলৌকিক ঘটনা ঘটেছিল, যেদিন জন্মগ্রহণ করেছিল, শুভ আগমন হয়েছিল। সেই 12টা ঘটনার মধ্যে 1 নম্বর ঘটনা হলো, আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করবে, তার মাকে সাধারণত মানুষ যখন যে মা সন্তান জন্ম ভূমিষ্ঠ দেয়, তার কিন্তু প্রসব বেদনা বেশি হয়ে থাকে। আল্লাহর নবীর মা হযরতে আমেনা বলতেছেন, আমি যখন এই সন্তান জন্মগ্রহণ করে পৃথিবীর জমিনে, প্রসব বেদনার খোঁজ পাই নাই, কিন্তু একটা চুল পরিমাণ সময়ও ব্যথাও আমার গায়ের মধ্যে লাগে নাই। 2 নম্বর হচ্ছে, আল্লাহর নবী যখন এই পৃথিবীর জমিনে আগমন করবে, এমন সময় আল্লাহর নবী যখন এই পৃথিবীর জমিনে আগমন করবে, সুগমন করবে, কিন্তু সাধারণত মহিলাদের বাচ্চা হলে ওই মহিলাদের বাচ্চার মধ্যে কিন্তু রক্ত থাকে এবং দুর্গন্ধ হয়, ওই বাচ্চার শরীরে দুর্গন্ধ হয়। কিন্তু আল্লাহর নবীর মুবারক শরীর মুবারকের মধ্যে কোনো দুর্গন্ধ ছিল না, এবং দুর্গন্ধ তো ছিলই না। এই মুহূর্তে 1 ঘন্টা সময় আল্লাহর নবীকে কে জানি নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে এমনভাবে গোসল করাইছে, গোসল করানোর পরে সঙ্গে সঙ্গে এমন ক্লিনভাবে পরিষ্কার করে জান্নাতের মেশকে আম্বর মাখিয়ে এই দুনিয়াতে প্রেরণ করে দিয়েছে। 3 নম্বর হচ্ছে, আল্লাহর নবী যখন পৃথিবীর জমিনে আগমন করবে, এই 12 রবিউল আউয়াল মাসে 3 নম্বর অলৌকিক ঘটনাটা হচ্ছে, আল্লাহর নবী যখন এই পৃথিবীর জমিনে আগমন করবে, তখন তার মায়ের, দেখবেন সাধারণত মায়েরা শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে তাদের মায়ের নারী এবং ছেলের নারী
এই বাচ্চার নারীরা একত্রিত থাকে, কিন্তু আমার আপনার নবী, পেয়ারা নবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী কর্তন করা ছিল এবং ক্লিন ভাবে কর্তন করা ছিল। বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে সকল নবীদের যেটা সুন্নত, সকল নবীরাই এই 4টা সুন্নত ব্যবহার থাকে। প্রত্যেকটা নবীদের এই 4টা সুন্নত আছে। সুনানুল মুরসালিন আরবাআতু আত-তাদাখুরি আত-তাদাউরি আস-সিওয়াকু আল-নিকাহ। আল্লাহ নবীর প্রত্যেকটা প্রত্যেকটা পয়গম্বরের 4টা সুন্নত আছে। 1 নম্বর সুন্নত হচ্ছে খতনা করা, 2 নম্বর সুন্নত হচ্ছে সুগন্ধি ব্যবহার করা, 3 নম্বর সুন্নত হচ্ছে মিসওয়াক ব্যবহার করা, 4 নম্বর হচ্ছে বিবাহ করা। এই 4টা সুন্নত কিন্তু প্রত্যেকটা নবীর কাছে আছে। কিন্তু পৃথিবীর জমিনে যারা মুসলমান তাদের কিন্তু খতনা করতে হয়, এটা তো সকলেরই জানা আছে। কিন্তু আমার আপনার প্রিয় নবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনে আসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে কুদরতিভাবে খতনা করায় দিয়েছেন। 5 নম্বর হচ্ছে নবী যখন পৃথিবীর জমিনে আগমন করবে, আগমন করার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেলেন। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এমন লম্বা সেজদা দিলেন, এমন লম্বা সেজদা দিতে লাগলেন, মা আমেনা চিন্তা করলেন কি জানি বলতেছে, কিন্তু বোঝা যায় না। আল্লাহর নবী বলতেছিল আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। 5 নম্বর হলো, 6 নম্বর হলো আল্লাহর নবী যখন পৃথিবীর জমিনে আগমন করবে, এমন সময় আল্লাহর নবীর চাচা কিন্তু আবু তালেব ছিল। আবু তালেব বলতেছে, ও বাতিজারে শুনে রাখো, তুমি যে সত্য নবী আমি কিন্তু বুঝতে পেরেছি। আল্লাহর নবী বললেন, চাচা তুমি কেমনে বুঝতে পারলা? অথচ আল্লাহর নবী অনেক দিন যাবত তার নবীর লালন পালনে, তার চাচার লালন পালনে ছিল, ঘরের মধ্যে ছিল। আল্লাহর নবী বললেন, কেমনে চাচা পাইলা? চাচা বলতেছিল, ও বাতিজা তুমি যখন শুভ আগমন করলা রবিউল আউয়াল মাসের সোমবার দিন, এই দিনে আমি তোমাকে ঘর থেকে মাগরিবের সময় যখন বের করতেছিলাম, দরজার মুখে দাঁড়াইয়াছিলাম, দরজার মুখে যখন তোমাকে কুলে নিয়ে দাঁড়াইতেছিলাম, আমার মনে হচ্ছিল আকাশের চাঁদগুলি তোমার ঘরের মধ্যে ভেঙ্গে পড়ে যাবে। এমনকি তুমি যখন ডান দিকে যাও বাতিজা, তখন তুমি কিন্তু চাঁদটাও ডান দিকে যাইতেছিল। তুমি যখন বাম দিকে যাও, তখন চাঁদটাও, আকাশের চাঁদটাও কি করতেছিল? বাম দিকে যাচ্ছিল। এবং তুমি যখন সামনের দিকে যাও ও ভাতিজা, তখন চাঁদ তোমার সামনের দিকে যাচ্ছিল। আর যখন পিছনের দিকে যাও, এই চাঁদটাও কি করছিল? পিছনের দিকে যাচ্ছিল। ও ভাতিজা আমি ভয় পেয়ে গেছিলাম, এই ভয়ের কারণে আমি কি করতাম? কেঁদে দিলাম। এমত অবস্থায় আমি চিন্তা করলাম, লক্ষ্য করে দেখলাম তোমার পা যখন হেলে দুলে, এমন অবস্থায় তোমার সাথে আকাশের চাঁদটাও খেলাধুলা করতে থাকে। এটা হচ্ছে আমাদের শুভ আগমনের, নবীর শুভ আগমনে বরকত নাজিল হইতেছিল। 7 নম্বর হচ্ছে আল্লাহর নবী যখন পৃথিবীর জমিনে শুভ আগমন করবে, এমন সময় বাদশা ছিল, পারস্যের বাদশা ছিল পারভেজ খুসরু। তার রাজপ্রাসাদের যত বিল্ডিং ছিল, ওই গম্বুজগুলি মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। 8 নম্বর অলৌকিক ঘটনা হলো আল্লাহর নবী যখন পৃথিবীর জমিনে আগমন করবে, শুভ আগমন করবে, আল্লাহর নবীর বরকতে হাজার হাজার বছর ধরে পারস্যের মধ্যে অগ্নিকুণ্ডগুলি জ্বলতেছিল। সেই নিমে নাই, কোনো সময় নিমে নাই। কিন্তু আল্লাহর নবী পৃথিবীর জমিনে যখন শুভ আগমন করলো, সঙ্গে সঙ্গে ওই পারস্যের 1000 বছরের অগ্নিকুণ্ড প্রজ্বলিত মুহূর্তের মধ্যে নেমে গেছে, মুহূর্তের মধ্যে নেমে গেছে। কিন্তু 9 নম্বর হলো, শুধু তাই নয়, 9 নম্বর অলৌকিক ঘটনা হলো আল্লাহর নবী জন্মের সময় মক্কা এবং সিরিয়ার মধ্যবর্তী স্থানের মধ্যে কি ছিল? দুর্ভিক্ষ ছিল, দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষর কারণে মধ্যবর্তী স্থানে একটা নদী ছিল, সেখানে নদীর পানিটাও শুকিয়ে গেছিল। এমত অবস্থায় আল্লাহর নবী দুনিয়ার বুকে শুভ আগমন করবে,
এমন সময় ওই মক্কার সিরিয়ার মাঝখানে মধ্যবর্তী স্থানে দুর্ভিক্ষটা এবং নদীর মধ্যে সাথে সাথে পানি প্রবাহিত হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। 10 নম্বর হলো মদিনার মধ্যে অনেক দিন যাবত মূর্তি ছিল। মূর্তিগুলি আল্লাহর নবীর শুভ আগমনের কারণে সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়, ভেঙ্গে চুরমার হয়ে গেছিল। 11 নম্বর হলো আল্লাহর নবী যখন পৃথিবীর জমিনে আসলেন, আসার পরে শুভ আগমনের পরে আল্লাহর নবীর শরীর থেকে একটা আলো বের হয়ে যায়। সেই আলোটা বের হওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিকে আলোকিত উজ্জ্বল হয়ে যায়। 12 নম্বর হলো আল্লাহর নবীর শুভ আগমনের কারণে পৃথিবীর জমিনে মক্কার মধ্যে বড় বাদশা ছিল এবং পাদ্রী ছিল। সেই পাদ্রীরা চিন্তা করতেছে, একটা স্বপ্নে দেখছিল, ভয়ঙ্কর একটা স্বপ্নে দেখছিল। এই স্বপ্নটা লইয়া চিন্তা করতে করতে ইহুদিদের একটা পণ্ডিত ছিল, ইহুদির পণ্ডিতের কাছে এই কথাটা জানাইতে গেল। জানানোর সঙ্গে সঙ্গে ইহুদিরা বলতে লাগলো, এ পাদ্রী, এ বাদশাহ, শুনে রাখো, পৃথিবীর জমিনে শেষ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবে কিবরিয়া এই পৃথিবীর জমিনে শুভ আগমন হয়ে গেছে। এই জন্য তোমরা এই স্বপ্নটা দেখছো। আর প্রত্যেকটা কাফেরের পরামর্শ কি সব কিছু একসাথে দুলিশাত হয়ে যাবে। ইসলামের পতাকা পতপত করে উঠবে, ইসলামের বিজয় চলে আসছে। এমন সময় কাফেররা চিন্তা করে কি হলো, কিন্তু মুসলমান ভাইয়ের মুহতারাম হাজিরিন, নবীর বিলাদত সম্পর্কে, জন্ম সম্পর্কে, বরকত সম্পর্কে যদি আলোচনা করি সারা রাত করলেও শেষ হবে না। এমন অবস্থায় যদি অন্য অন্য নবীদের কথা বলা হয়, অন্য অন্য নবীরা দেখেন তাদেরও অলৌকিক ঘটনা আছে। হযরতে মূসা কালিমুল্লাহর অলৌকিক ঘটনা হচ্ছে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম নেবে তার মাকে কি করেছেন, ওহী হিসাবে পাঠাইছিল আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে বললেন, ও মূসার মা, শুনে রাখো, তোমার সন্তানকে নদীর মধ্যে ফেলে দাও, পানির মধ্যে ফেলে দাও। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার সন্তান কি হবে, তোমাকে বাঁচায়া যাবে, তোমার কিছু চিন্তা করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পানি থেকে বাঁচায়া দিবেন কিনা, এইটাও একটা অলৌকিক ঘটনা অন্য অন্য নবীদের হিসাবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অলৌকিক ঘটনা হচ্ছে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন, জন্ম করার সঙ্গে সঙ্গে দোলনার মধ্যে শোয়া দিলেন। এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি ছিল না, স্বামী ছিল না। এই জন্য সবাই বকাবকি করতেছিল, খারাপ অপবাদ দিচ্ছিল। এমত অবস্থায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, দোলনার মধ্যে শিশু বাচ্চা বলতে লাগলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, যে আমি আল্লাহর বান্দা, আমাকে কিতাব দিয়ে এবং কি সত্য নবী হিসাবে প্রেরণ করেছে। মুহতারাম হাজিরিন, আমি কি বলবো, ঘটনা তো শেষ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি আরো আলোচনা করতে চাই, যেমন আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করবে, তার মার গর্ভে যখন সন্তান আসবে 2-3 দিন বা 19 দিন হয়েছে, এমত অবস্থায় মদিনার মধ্যে গবেষণা শুরু হয়ে গেল। তার যে শ্বশুর ছিল আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে সকলে পরামর্শ করতে চাইলেন যে, আব্দুল মুত্তালিব, শুনে রাখো, তোমার বিবি, তোমার পুত্রবধূ আব্দুল্লাহ কয়েকদিন হয়েছে মারা গিয়েছে। এই পুত্রবধূ এত সুন্দর সুগন্ধি ব্যবহার করা তো এটা ঠিক না, একটা বিধবা নারী এত সুগন্ধি ব্যবহার করা এটা ঠিক না। আব্দুল মুত্তালিব আসলেন, আসার পরে বলতে লাগলেন, ও বৌমা, তোমাকে তো আমি অনেক মহাব্বত করি, ভালোবাসি, তোমাকে সবচেয়ে বেশি আদর করি, বলে তুমি এত দূর সুগন্ধ ব্যবহার করো কেন? বলেন আব্দুল মুত্তালিবকে বলেন, শ্বশুর আব্বা, শুনে রাখেন, আমি যেদিন থেকে আপনার সন্তান আব্দুল্লাহ আমার স্বামী বিদায় নিয়েছে, এরপরে আমার গর্ভে যে সন্তানটা আসছে, আসার পরে আমাকে আকাশের তারকারাজি পর্যন্ত আমাকে সালাম জানায় এবং গাছের বৃক্ষরাজি পর্যন্ত আমাকে সালাম জানায়, আকাশের মেঘমালা পর্যন্ত আমার উপরে ছায়া দিতে থাকে। আমি যখন কুয়ার মধ্যে পানি তুলতে যাই,
কুয়ার পানিটা এমনে উঠতে থাকে। আমার যদি দুর্গন্ধ, আমার যদি স্যাপটা ফালাই, এই স্যাপ মুবারকও কি করতে থাকে, আমার সুগন্ধি ব্যবহার হইতে থাকে। মোহতারাম হাজিরিন, বক্তা সাহেব চলে আসছে আপনাদের সামনে। দু চারটা অল্প সংক্ষেপে কথা বললাম। আপনারা যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শুভ আগমনের যে বরকত, এই সম্পর্কে আলোচনা করছে আজকের যে কনফারেন্স, এই কনফারেন্স সম্পর্কে বিষয়ভিত্তিক দু চারটা কথা বললাম।